আজকে আমি তৈরি করব ঈদ স্পেশাল খুবই নরম, ক্রিমি এবং মজাদার একটি আরাবিয়ান ডেজার্ট মাহাল্লাবিয়া। এই মাহাল্লাবিয়া ডেজার্টটি বানানো যেমন সহজ, খেতে হয় একদম অসাধারণ ক্রিমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এবার ঈদে আপনারা কি ডেজার্ট তৈরি করবেন ভাবছেন? তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য। একদম সহজে এবার ঈদে আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন একদম অল্প উপকরণে। এই ডেজার্টটি যেমন দেখতে সুন্দর, খেতে হয়েছে একদম অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যাবে। অসাধারণ এই ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 1/2 লিটার তরল দুধ দিয়ে দিলাম। 1/2 লিটার তরল দুধের সাথে 1/4 কাপ চিনি মিশালাম। এরপর ১ চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারের লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1/4 কাপ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ দিয়ে দিলাম। আমি চুলা এখনও জ্বালাইনি। এবার দুধের সাথে কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি চুলা জ্বালিয়ে দিব। চুলাটি জ্বালিয়ে একদম লো আঁচে উইক্সের সাহায্যে এই দুধটাকে কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি 1/4 কাপ থিক ক্রিম, যে ডানো ক্রিম কিনতে পাওয়া যায়, ডানো ক্রিম দিয়ে দিলাম 1/4 কাপ। যদি হাতের কাছে ডানো ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের মালাই সরটাও দিতে পারেন। চুলার আঁচ লোতে রেখে এই ক্রিমটাকে ভালো করে রান্না করে নিতে হবে। 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটি দিয়ে দেওয়ার পর এখানে 1 স্পুনের মতো গোলাপ জল দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে মাহাল্লা বিয়াটি রান্না করার সময় চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। চুলার আঁচ লোতে রেখে এই ডেজার্টটি একদম ভালো করে রান্না করে নিতে হবে, যেন কর্নফ্লাওয়ারের কোনো গন্ধ বা স্মেল না থাকে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই কর্নফ্লাওয়ারটা ভালো করে একদম চুলার আঁচ লোতে রেখে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধ ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে কোনো প্রকার গুটলিও নেই। আমি এটাকে যে পাত্রে বসাবো ওই পাত্রে নিয়ে নিলাম। এরপর এই মাহাল্লাবিয়া ডেজার্টটি একদম ফ্রিজে রেখে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। মাহাল্লাবিয়া ডেজার্টটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিলাম, উপরটা একদম বসে গিয়েছে। চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে 1/2 কাপ পানি দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি মিশালাম 2 টেবিল স্পুন রুয়াবজা। যদি আপনারা রুয়াবজা খেতে পছন্দ না করেন তাহলে এখানে ফুড কালারটাও মিশাতে পারেন। এবার চুলা জ্বালিয়ে একদম লো আছে এটাকে রান্না করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু লোতে রাখতে হবে। উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সসটা একদম রেডি হয়ে গিয়েছে। এই সসটাকে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে সরাসরি যে আমি মাহাল্লাবিয়া ডেজার্ট তৈরি করে রেখেছিলাম, ওই মাহাল্লাবিয়া পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর এই সসটা আমি উপরে দিয়ে দিয়েছি। এখানে সসটা তৈরি করার সাথে সাথে উপরে দিয়ে দিতে হবে আর মাহাল্লাবিয়া ডেজার্টটি পুরোপুরি ঠান্ডা হতে হবে। সসটাকে ভালো করে মাহাল্লাবিয়া ডেজার্টের উপর ইভেনলি ছড়িয়ে দিতে হবে সব জায়গায়। সব জায়গায় ছড়িয়ে দিতে দিতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এটাকে আমি একদম পুরোপুরি আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। ফ্রিজে নরমাল টেম্পারে রেখে এই ডেজার্টটাকে আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপর উপর দিয়ে আমি কিছু পেস্তা বাদাম স্লাইস করে দিয়ে গার্নিশিংটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডেজার্টটি লুকিং এমন সুন্দর হয়েছে। আপনারা এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন। ক্রিমি এ মাহাল্লাবিয়া ডেজার্টটি তৈরি করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।